বর্তমান পরিস্থিতিতে মানুষ সুখী নয় কেন? এর কারণ মানুষ অল্পতে সন্তুষ্ট নয় এবং সে যা পেয়েছে সেটা ঈশ্বরের দান হিসাবে গ্রহণ করে না। কোনো মানুষ লাখপতি হলে সে তাতে সন্তুষ্ট নয়, সে চায় কোটিপতি হতে। কোটিপতি হলে সে চায় আরবপতি হতে, সে চায় সমগ্র বিশ্বকে, তাতেও সে সুখী হয় না। তাই শ্রীকৃষ্ণ গীতা ৫ম অধ্যায় ২২তম শ্লোকে তিনি বলেছেন, যে হি সংস্পর্শজা ভোগা দুঃখজোনয়বতে আদ্যন্তবন্ত কৌন্তেয় ন তে সুরমতে বুধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয়ভোগ তাতে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্তবিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। ইন্দ্রিয়বস্তুর সংস্পর্শে এলে সুখ অনুভূত হয়। মন যা ষষ্ঠ ইন্দ্রিয় সম্মান, প্রশংসা, পরিস্থিতি এবং সাফল্য ইত্যাদিতে সুখ অনুভব করে। দেহ ও মনের এই সমস্ত আনন্দের ভোগকে জাগতিক আনন্দ বলা হয়। এই ধরনের পার্থিব আনন্দ অনেকগুলি কারণে আত্মাকে সন্তুষ্ট করতে পারে না। পার্থিব আনন্দ সীমিত, তাই স্বাভাবিকভাবেই তাদের মধ্যে অভাবের অনুভূতি রয়েছে। একজন ব্যক্তি লাখপতি হয়ে খুশি, কিন্তু যখন সে একজন কোটিপতিকে দেখে তখন সে নিজেকে ছোট মনে করে ভাবে, যদি তার কাছে ১ কোটি টাকা থাকতো তবে সে কোটিপতি হয়ে খুব খুশি হতো। বিপরীতে ঈশ্বরের সুখ সীমাহীন এবং একজন ব্যক্তি তা থেকে পরিপূর্ণ তৃপ্তি লাভ করতে পারে। পার্থিব সুখগুলি ক্ষণস্থায়ী, কারণ সেগুলি একবার শেষ হয়ে গেলে ব্যক্তি আবার দুঃখ অনুভব করে। কারণ সুখ তো আসে, কিন্তু সুখকে অনন্তকাল ধরে রাখা যায় না। সে ফাঁক খোঁজে গলে পালাবার জন্য এবং সে একদিন পালিয়ে যাবেই। কিন্তু ঈশ্বরের সুখ চিরন্তন, যা একবার অর্জিত হলে তা চিরকাল স্থায়ী হয়। পার্থিব ভোগবিলাস জড়, তাই কোনো একটির ভোগবিলাসে মনকে তৃপ্ত করতে পারে না। আরও নতুন কিছু চাই। যেমন কোনো ব্যক্তির একটি সাইকেল ছিল, তার মনে হলো যদি একটা বাইক কেনা যায় তবে তার কাজের সুবিধা হবে এবং সময়ও বাঁচানো যাবে। তাই সে একটা বাইক কিনে ফেললো। কিন্তু কিছুদিন পর সে দেখলো বাজারে নতুন ডিজাইনের বাইক এসেছে। তার মনে হলো আমার কাছে যে বাইকটা আছে তার থেকে বাজারে আসা নতুন বাইক খুব ভালো হবে। কিন্তু নতুন বাইকের কোনো প্রয়োজন ছিল না, পুরনো বাইক দিয়ে তার সুন্দর কাজ চলছিল। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে কোনো একটা বস্তুর প্রতি দীর্ঘমেয়াদী উপভোগের আগ্রহ থাকে না। বস্তুর উপর তার উপভোগ তৃপ্তি হ্রাস পেতে থাকে, কিন্তু ভগবানের সুখ সম্পূর্ণ তৃপ্তি প্রদান করে। ইহাই সচ্চিত আনন্দ, অর্থাৎ শাশ্বত, চিরনতুন ও ঐশ্বরিক। এভাবে কেউ যদি সারাদিন ভগবানের দিব্য জপ নাম করতে থাকে তাহলে সে আধ্যাত্মিক তৃপ্তি ও অনন্ত সুখ লাভ করে। কোনো সুস্থ মানুষ কখনো সুস্বাদু মিষ্টি খাওয়ার ইচ্ছা ত্যাগ করে মাটি খেতে পারে। একইভাবে যখন কেউ ঈশ্বরের পরম সুখ অনুভব করতে শুরু করে তখন মন বস্তুগত আনন্দ থেকে প্রাপ্ত স্বাদ ভুলে যায় এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝে পার্থিব সুখের ত্রুটি সে বুঝতে পারে। পার্থিব সুখ কোনোদিনই প্রকৃত সুখ হতে পারে না।